হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর আজকে খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সিরিয়াসলি এর পরেও আমি জানি না কেন এরপরেও আমরা এক্সপেক্ট করবো যে এই দুজনকে আমরা একসাথে হয়তো অন স্টেজ কোনো দিন পারফরমেন্স করতে দেখবো বা কোনো দিন করতে দেখবো। আমি শুধু একটা রিকোয়েস্ট করতে চাই, অন্য কোনো টাইম হলে বা অন্য কোনো সিনেমার সময় হলে আমি এটা বলতাম, আমার দাদার ক্ষতি আমি চাই না, আমি এটা বলতাম, আমি হয়তো প্রচণ্ড রেগে যেতাম। আমার তাই মনে হয়েছে, ভিডিওটা প্রথম দেখে আমার তাই মনে হয়েছে, প্রচণ্ড রেগে গেছিলাম, কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে। এবং আমি এটা দুদিন ধরে সার্কুলেট হতে দেখছি, আমি দেখছি রিজেক্ট উপরে উঠিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ প্রচুর ডেভিয়েন্সরা করেন। হ্যাঁ এটা তাদের নেগেটিভিটি করেন, তারা খারাপ মন্তব্য করেন আপনাকে নিয়ে, বুঝতেই পারছো কাকে নিয়ে আর কি। হ্যাঁ, আমি শুভশ্রীর কথাই বলছি। তিনি এমন কিছু মন্তব্য করেন, এমন কিছু বক্তব্য রাখেন যাতে একটা সিনেমার ক্ষতি হতে পারে। আমার মনে হয় যে নিজে সেই সিনেমার পার্ট, সে কী করে সেই সিনেমাটার ক্ষতি করতে পারে। আচ্ছা, আপনার অপোনেন্ট যে রয়েছে, যেই থাকুক না কেন, তাকে আপনার পার্সোনালি পছন্দ না হতে পারে, পছন্দ হতে পারে, পছন্দই হতে পারে, সেটাতে আমরা ঢুকতেই গেলাম না হয়। আজকে কথা হচ্ছে যে আপনি কেন এই নোংরামিটা করবেন? আপনি কেন একটা সিনেমার ক্ষতি করবেন? আপনি কি টাকাটা লাগিয়েছেন সিনেমাতে? না, লাগাননি তো, কেন করছেন? আর সত্যি কথা, ধূমকেতুতে যদি সত্যি সত্যি দেবদা না থাকতো, কারুর কিছু যায় আসতো ধূমকেতু কবে রিলিজ হচ্ছে না হচ্ছে? এটাও সত্যি কথা যে ধূমকেতু যদি অন্য কোনো জুটির ছবি হতো তাহলে হয়তো এত এক্সাইটমেন্ট থাকতো না। এটা যেরকম সত্যি কথা, সেরকম এটাও তো সত্যি কথা যে দেবদা না থাকলে ওই ছবিটা জাস্ট কোনো ভ্যালুলেস ছবি আমার কাছে অন্তত। আমার কিচ্ছু যায় আসে না ছবিটা রিলিজ করলো কি করলো না, বা এত এক্সাইটমেন্ট থাকতো না ছবিটাকে নিয়ে। তো যাই হোক, উনি বলছেন আমাদের সো কল্ড সুপারস্টার অভিনেত্রী নাকি উনি, বিভিন্ন জায়গায় তো তাই দেখি, ওনাকে তো তাই বলা হয়, অথচ নিজের নামে একটা 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন আনতে পারে না। হ্যাঁ, আমি বুঝতে পারি না, অথচ উনি সুপারস্টার অভিনেত্রী। যত ব্লকবাস্টার ছবি আছে, 10-12 কোটি 15 কোটি, এই যে রেঞ্জটার যে ছবি আছে, সেই রেঞ্জটাতে সব দেবদার সাথে ছবি আছে। দেবদা ছাড়া 5 কোটি টাকার কালেকশন আসে না। মেজরিটি ফিল্মস আর ফ্লপ। দুটো অ্যাওয়ার্ড পেয়ে কী হবে? অ্যাওয়ার্ড পেয়ে তো বক্স অফিস আসে না, সেই অ্যাকসেপ্টেবিলিটিটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি সেগুলোতে যাচ্ছি না, আমি জাস্ট বক্তব্যটা নিয়ে। অবশ্যই আমাকে বলেছেন যে ধূমকেতু হয়তো রিলিজ হতে পারে। রিলিজ হলে দর্শক যতটা এক্সাইটেড, দর্শকের জন্য আমি খুশি হব। সত্যি কথা বলতে ওই ছবিটা খুবই ভালো একটা ছবি, কিন্তু আমি এখন অনেকটাই আপগ্রেডেড ভার্সন। আমার অভিনয় দেখে মানুষের কতটা ভালো লাগবে এখন আই এম নট শিওর অ্যাবাউট ইট। সো বাট ডেফিনেটলি একটা পুরোনো ছবি রিলিজ হবে, আমার ছবি, এক্সাইটেড। ফলো করুন রানাদা। আপনার ছবি, আর তো কারোর ছবি না। ঠিকই তো, আপনারই তো ছবি। আমরা তো বসে আছি শুভশ্রী গাঙ্গুলির ছবি দেখার জন্যে। দেবদা তো নেই, দেবদা তো উজ্জ্ব। যাই হোক, এটা একটা প্রবলেম আমার মনে হয় পার্সোনালি। আমি এই কারণে বলতে চাইলাম এই জায়গাটা। এবং আরেকটা জিনিস, আমি এই কারণে কোনো নেগেটিভিটি করতে চাই না, কারণ উনি পার্ট অফ ধূমকেতু। তো ওনার জন্যে আমি কোনো ধূমকেতু নিয়ে নেগেটিভিটি করতে চাই না, সিরিয়াসলি বলছি, কারণ ধূমকেতু নিয়ে নেগেটিভিটি হয়ে যাচ্ছে। এবার উনি কি বললেন, ভালো করে জায়গাটা দেখো, যে দর্শক, এটা আমার অনেক আপগ্রেডেড ভার্সন, অথচ উনি বলেছিলেন কিন্তু অপু সংসার নামক একটা রিয়েলিটি শোতে এসে, যে আমি দেবকে একটাই কথা জিজ্ঞেস করতে চাই যে কবে ধূমকেতুটা রিলিজ হবে। দেবদা তখন পরবর্তীতে এসে এই কথাটাই বলেছিল যে শুভশ্রী যত না ধূমকেতু রিলিজ চায়, তার থেকে আমি বেশি চাই। যাই হোক, তো ওনার নাকি এটা আপগ্রেডেড ভার্সন, উনি নাকি দারুণ অভিনয় করেন এখন। আগে কি অভিনয় করতেন না, বা ওনার তার থেকে বেটার অভিনয় হয়তো উনি এখন করেন, উনি মনে করেন, আমি মনে করি না, বা কেউ মনে করতেই পারে, না করতে পারে, ডাজন্ট ম্যাটার, তার ব্যাপার। আমার কাছে বক্তব্য হচ্ছে যে উনি কেন এই কথাটা বলবেন একটা ছবিকে ঘিরে, যেখানে ছবিটার লগ্নির বাজেট জুড়ে রয়েছে। আমি সব বাদ দিলাম, দেবদা না হয় খারাপ ওনার চোখে, সবাই খারাপ, ঠিক আছে, ধূমকেতুটাই খারাপ, আমি ওটা মেনে নিলাম। কিন্তু উনি যে মন্তব্যটা করলেন যে ধূমকেতু ভালো ছবি, ওটাকে তো খারাপ বলতে পারবে না, কারণ এতদিন ধরে তো উনিই বলে এসেছেন ভালো। যাই হোক, ধূমকেতু ভালো ছবি, কিন্তু উনি যে অভিনয়টা করেছিলেন তার থেকে নাকি উনি এখন খুব আপগ্রেডেড ভার্সন। তাই দর্শকদের কতটা ভালো লাগবে সেই অভিনয় দেখে, সেটা নিয়ে উনি শিওর নন, তাই তো। তো আমার কাছে বক্তব্য হচ্ছে, এটা নেগেটিভিটি করা নয়, একটা নিজে যে ছবির পার্ট, সেই ছবিটাকে নিয়ে আপনাকে পজিটিভ বলতে হবে না। আপনি এইটুকু তো বলতে পারতেন যে ঠিক আছে, শুনেছি ধূমকেতু রিলিজ হচ্ছে, আমি এক্সাইটেড, ব্যাস। এত কথা জানি না, আমি
ওই যে বললাম আমি এটা বিশ্বাস করি, হয়তো উনি বিশ্বাস করেন না, এবং আমি যে কারণে ওনার এই মানে পাবলিক ফোরামে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটাতে আমার খারাপ লেগেছে বলে আমি সেই মন্তব্যটা করতে এসেছি। আমি জানি না আমার এই ভিডিওটা যদি ওনার কাছে পৌঁছয় ওনার ভালো লাগবে কি খারাপ লাগবে, বাট আমি না আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি শুভশ্রীদীপ, দয়া করে প্রমোশন করতে না পারেন, পাশে থাকতে না পারেন, ছবিটাকে ব্লকবাস্টার বানাতে না পারেন, ক্ষতি করবেন না ছবিটাকে। পাবলিককে মানে এই ব্যান্ডারটা কীরকম অবস্থা বুঝতে পারছো? মানে আমি তো দেবদাকে একটা স্যালুট জানাচ্ছি যে এরপরেও উনি ধূমকেতু রিলিজ ভেবেছেন। আমি যদি দেবদার জায়গায় থাকতাম হার্ড ড্রাইভ ছুঁড়ে ভেঙে তোলপাড় করে দিতাম সিরিয়াসলি। হয়তো বসে বসে ভাবছি আমরা কতটা যে কঠিন মুহূর্ত এটা, জানি না। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে ধূমকেতু ছবিটা একটা মাস্টারপিস ছবি। উনি অভিনয় ভালো করেছেন, এটাই সবাই সবসময় জানে, কিন্তু উনি বলছেন যে ওটা ওনার মানে বেস্ট অভিনয় নয়, বা উনি এখন আপগ্রেডেড ভার্সন, তাই দর্শকের কতটা ভালো লাগবে উনি জানেন না। তার মানে কি অলরেডি দর্শককে তো এটা বলে দেওয়া হচ্ছে যে সেই ছবিটায় আমার বেস্ট অভিনয়টা নেই, দেখতেও পারেন না দেখতেও পারেন। এটা তো মানেটা এরকমই দাঁড়াচ্ছে। তা আপনি তো ছবিটাতে কোটি কোটি টাকা লাগাননি, আপনি তো অভিনয় করে চলে গেছেন, তো একটা প্রডিউসারের ক্ষতি কীভাবে আপনি চাইতে পারেন? এটা অন্য কারোর ক্ষেত্রে করলেও আমি খুব কষ্ট পেতাম। আপনি যতই হোক বাংলা সিনেমার পার্ট, বাংলা ইন্ডাস্ট্রির পার্ট। খারাপ লাগলো জানেন তো, মানে আমার এই পুরো পয়েন্টটা না খুব খারাপ লাগলো। আর আপনি বারবার বলছেন আমার ছবি আমার ছবি, বিশ্বাস করুন আপনি ওই ছবিতে থাকলে, সেই ছবি যদি 10 বছর ধরে পুরনো হয়ে পড়েও থাকে, তাহলে সেই ছবি দেখার জন্য কোনো লোক থাকবে না, বিশ্বাস করুন। তার জন্য পাগলের মতন গালে হাত দিয়ে কেউ বসে থাকবে না, সেটাতে দেবদা আছে বলে এত গোটা বাংলা বসে আছে, এবং হি ইজ দ্য আলটিমেট বক্স অফিস কিং। সেটা আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছি। তার রেজাল্ট খাদানের বক্স অফিস আর আপনার সন্তানের বক্স অফিস পাশাপাশি চালিয়ে দেখে নিন, তাহলেই বুঝে যাবেন। সন্তান তো বিশাল বড় ব্লকবাস্টার হয়েছে, সুপারহিট হয়েছে নাকি, তো এত বড়ই ব্লকবাস্টার হয়েছে, এত বড়ই সুপারহিট হয়েছে যে নতুন কোনো হল খোলেনি সন্তানের জন্য, সিঙ্গল স্ক্রিনে কাঁপেনি সন্তানের জন্য। ওটা তো আবার ফ্যামিলি ড্রামা, সকল অন্য ধারার ছবি। মেন স্ট্রিম ছবি বানানোর তো ক্ষমতা নেই, মেন স্ট্রিম ছবি বানানোর তো সাহস নেই, গাটস নেই। যাই হোক, আবার আমি অন্যদিকে চলে যাচ্ছি, আমি হয়তো পার্সোনাল অ্যাটাক করে ফেলছি, আমি হয়তো করছি, জানি না আমি কি করছি, বাট আমার এই মন্তব্যটাকে নিয়ে সমস্যা আছে বলেই আমি এটা বললাম। এটা না আমার বিবেক থেকে এলো, এই ব্যাপারটা এটা ভিতর থেকে এলো। আমি না দুদিন ধরে কথা বলার হলে দুদিন আগেই বলতাম, কিন্তু আমি না দুদিন ধরে এই সার্কুলেটিভ ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে দেখছি। আমি একটা দেভিয়ান্সের মন্তব্য তোমাদেরকে একটু পড়ে শোনাই। আমি বেশি কিছু, কেউ আমাকে কিন্তু রিকোয়েস্ট করেনি এটা নিয়ে ভিডিও বানানোর জন্য, ওকে, এটা আমি বলে দিলাম স্পেশালি, কোনো দেভিয়ান্সও রিকোয়েস্ট করেনি। দিদি, তোমার সিনেমা ঠিক আছে, বারবার বলার কিছু নেই, বাট তোমার সাথে দেব ছাড়া অন্য কোনো হিরো থাকলে ধূমকেতুর কথা কেউ মনেও রাখতো না, আর দেব ছাড়া ধূমকেতু হতো না। হ্যাঁ, এটাই। এবং তার সঙ্গে সঙ্গে ওই যে আপনি বললেন যে আপনার অভিনয়টা মনে রাখার মতন নয়, আপনার অভিনয়টা, আপনি অনেক আপগ্রেডেড এখন, তাই আপনি, হ্যাঁ, এটা রিলিজ হচ্ছে বলে আপনি খুশি নন, এটা পরিষ্কার আপনার চোখে মুখে বোঝা যাচ্ছে। এবং মানে এইটা এক জায়গায় আপনি বলেছিলেন যে আপনি পার্ট অফ প্রমোশন থাকবেন, যেহেতু আপনার ছবি, যেহেতু আপনি পার্ট, আমার ভালো লেগেছিল। কিন্তু বিশ্বাস করুন আমার এই যে স্টেটমেন্টটা না, এটা আমার খুব খারাপ লেগেছে। যে হয়তো আপনি অবভিয়াসলি আপনি আজকে দেবদা পরাঞ্জয়তে যে অভিনয়টা করেছে, সেই অভিনয়টা দেবদা আজকে খাদানে করছে না। কিন্তু সত্যি কথা বলুন তো, প্রত্যেকটা অ্যাক্টরের কাছে, প্রত্যেকটা শিল্পীর কাছে তার কাজটা তো সন্তানের মতন। যেহেতু আপনার অপছন্দের কল্ড আমার তো তাই মনে হয়, অপছন্দের কেউ থাকলে সেই নিজের সন্তানকেও আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন। কল্ড ফিল্মটাকে বললাম, ঠিক আছে, পার্সোনাল লাইফে কিছু না, বাট আমার এটা খারাপ লাগলো। সত্যি বলছি যে উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন যে আপনার মানে আমার প্রিভিয়াস কাজ এটা, যেহেতু দর্শকের কতটা ভালো লাগবে আমি জানি না, দর্শকের কি ভালো লাগবে না লাগবে সেটা দর্শককেই বিচার করতে দিন না, আপনি সেটা নিয়ে কেন মন্তব্য করছেন? এবং এটা তো আলটিমেটলি ধূমকেতুর রিলিজ নিয়ে নেগেটিভিটি করা হচ্ছে। এবং আপনি একটা পার্ট অফ ফিল্ম, যে ফিল্মের আপনি পার্ট, যে ফিল্মের আপনি হিরোইন কল্ড, এবং যে ফিল্মটায় আপনি এতটা মুখ্য চরিত্রে রয়েছেন, তারপরে সেই সিনেমাটা নিয়ে আপনার নেগেটিভিটি করতে লজ্জা করে না? আমি জানি না কী বেসিসে আপনি এই কথাগুলো বলে যাচ্ছেন, এবং এই কথাগুলো বলে আপনি কি মনে করতে চাইছেন যে আমি এখন সুপিরিয়র অভিনেত্রী, আমি তার থেকে অনেক বেটার অভিনয় করি। আপনি মানে দর্শক আমার এখনকার চরিত্রগুলো দেখুক, আমার বা ধূমকেতু দেখার দরকার নেই। প্লিজ এরকম করবেন না। আপনি যদি প্রমোশন করতে না চান ছবিটার, আমার মনে হয় যে কেউ তো আর আপনাকে জোর করবে না।
আমার তো তাই মনে হয়। তো করবেন না, কিন্তু দয়া করে ক্ষতি করবেন না ছবিটার, কারণ ওটা আমি ওই যে বললাম আমি মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি, যে মানুষটাকে ভালোবাসি সেই জন্যই বলছি যে ওই মানুষটার টাকা লেগে আছে তো ছবিটার পিছনে। আমি চাই ওই সিনেমাটা ব্লকবাস্টার হোক, আপনার জন্যে না, আমি চাই না আপনার জন্য সিনেমাটা ব্লকবাস্টার হোক, আমি চাই দেবদার জন্য সিনেমাটা ব্লকবাস্টার হোক। আমি চাই দেবদার সিনেমাটা ব্লকবাস্টার হলে, আমি জানি দেবদা এখন ব্লকবাস্টার কিং, তার ছবি ফ্লপ হয় না, তো সেই কারণে হোক। কারণ এরকম প্রচুর ছবি আছে, নাম করছি না, যেখানে আপনি মুখ্য চরিত্রে রয়েছেন কিন্তু সেই ছবি বক্স অফিসে পারফর্ম করেনি। কিন্তু রিসেন্ট 2-3 বছরে দেখাতে পারবেন দেবদার এমন কোনো ছবি আছে যেটা বক্স অফিসে পারফর্ম করেনি? যাই হোক, আপনি তো উজ্জ্বল করে দিয়েছেন তাকে। ধূমকেতু আপনার ছবি, শুধুই আপনার ছবি। যাই হোক, আমি সেই মন্তব্যে ঢুকতেই চাই না, সেটা তো একটা অন্য তরজা, অন্য বক্তব্য। বাট একটা ছবিকে দয়া করে ক্ষতি করবেন না, যে আপনার বেস্ট অভিনয়টা নেই এই ধরনের মন্তব্য করবেন না। একটা দর্শককে বলা যে দর্শক কতটা দেখবে না দেখবে, তারা কতটা খুশি হবে, সেটা দয়া করে আপনি এখন বিচার করতে বসবেন না। সিনেমাটা রিলিজ রয়েছে সামনে, আপনিও জানেন সিনেমাটার ক্ষতি কতটা, এই বক্তব্যগুলোতে কতটা ক্ষতি হয়, পাবলিকের মাথায় কতটা হ্যামার হয়, পাবলিক কতটা খারাপভাবে নেবে ব্যাপারটাকে, নিতে পারে, সেই দিকগুলো রয়েছে। তো অনেক কষ্ট করে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে সিনেমাটা রিলিজ করছে, এবং প্রডিউসারই জানে তার থেকে বেশি, মানে কী বলবো, ওই ট্রাবল ফেসটা তো আর কেউ করেনি ধূমকেতু নিয়ে। তাই তাকে সাপোর্ট করতে না পারেন, তাকে পিছন থেকে ছুরি মারবেন না, এটাই আমার রিকোয়েস্ট, আর কিছু না। ধূমকেতুতে আপনি ভালো অভিনয় করুন, খারাপ অভিনয় করুন, সেটা দর্শক বিচার করবে। আপনার আপগ্রেডেড ভার্সন কি, আগের ভার্সন কি, এখনকার ভার্সন, কেউ এসব জানতে চায় না। ধূমকেতু রিলিজ হচ্ছে, আপনি এক্সাইটেড এইটুকু বলে বেরিয়ে যেতেন, ইটস ওকে, ফাইন। বাট আপনি সেটা না করে এটাকে নিয়ে ইলংগেট করলেন, এবং এখনকার শুভশ্রীর সাথে তখনকার শুভশ্রীর ভার্সেস তৈরি করলেন, একটা বাধা তৈরি করলেন। বুঝতেই পারছো যে এই জুটিটাকে আর কোনো দিন বক্স অফিসে ফিরিয়ে আনা অসম্ভব আর কি। যাই হোক, আর কিছু বলার নেই আমার, সিরিয়াসলি আমার আর কিছু বলার নেই। এবার বাকিটা তোমাদের সিদ্ধান্ত, তোমরা যা ভালো বুঝবে করো, তোমরা যা মনে করবে সেটা লেখো। আমি যদি ভুল হই আমাকেও খিস্তাও একদম চরম গালাগালি করো যে আমি ভুল বলছি ভাই, আমি যে মন্তব্যটা করলাম বা আমি যে বক্তব্যটা রাখলাম, বলো তোমার মনে হয়নি যে সাধারণ দর্শক তাদের এটা মনে হবে না যে আজকে শুভশ্রী নিজেই নিজের ছবিটাকে নিয়ে কনফিডেন্ট না, নিজেই নিজের ছবিটাকে বলছে যে আমার আপগ্রেডেড ভার্সন, এটা পুরনো ছবি, আমি এখন আপগ্রেডেড ভার্সন, তাই সেই ছবিতে আপনারা আমার বেস্ট অভিনয়টা দেখতে পারবেন না। তাহলে লোকে ভাববে যে কেন দেখতে যাবো, তাহলে তার থেকে বেটার দেখতে যাবো না। এটা তোমরাই বলো যে এটা ছবির ক্ষতি হচ্ছে না, হয়তো হচ্ছে না, উনি হয়তো মনে করছেন হচ্ছে না। প্রত্যেকে তো নিজের একটা মানে দৃষ্টিভঙ্গি আছে, সেটা দিয়েই আমি এই কথাটা বললাম। আমি চাই না, জানো তো, বিশ্বাস করো, ধূমকেতুর সাথে জড়িত হয়ে রয়েছে এমন কাউকে নিয়ে কোনো রকম কোনো নেগেটিভিটি করতে এই টাইমে, যেখানে সামনে ধূমকেতু রিলিজ আছে। বাট নিজেকে আটকাতে পারি না, এমন মন্তব্য করে, এমন বক্তব্য রাখে, সিরিয়াসলি বলছি, মানে আমার এত কষ্ট লাগে সেগুলো দেখে, এত রাগ হয় সেগুলো দেখে। এই ভিডিওটার পরে হয়তো নিজেকে এটাই বলবো যে কন্ট্রোল। যাই হোক, তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আমার মন্তব্যটা আমি শেয়ার করলাম, তোমাদেরকে আর কি মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।